Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai সিরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ইউএইতে আছি প্রায় 4.5 মাস হয়ে গেল। এখন আমার ওমের 6 মাস চলছে। 6 মাসের অন্নপ্রাশন তো আমাদের বাঙালি নিয়মে একটু আধটু করতেই হবে। তো ছোট করে হলেও অর্থাৎ মন্দিরে গিয়ে আমি এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটি করব ভেবেছি। সেই জন্য আগের দিন রাত্রেবেলা কিছু ফুল কিনতে এসেছি সামনাসামনি লোকাল মার্কেট থেকে। তবে আমরা যেখানটায় থাকি সেখানে আশেপাশে কোনো বিশেষ ফুলের দোকান নেই, একটা কি দুটো রয়েছে, তার মধ্যে এটি একটা যেটা এলাম। এটাই এখানকার মধ্যে সব থেকে বড় ফুলের দোকান। যাই হোক, এই যে মা ওর জন্য একটা উত্তরীয় মতো নিচ্ছে, যেটা ওর গায়ে চাপা দিয়ে ওকে বসাবো বা ধুতির মতো করে পরাবো ঠিক নেই। টুকটাক কেনাকাটা এর আগে আমরা করেছি, আর এখন বাজে 11টা। সব কিছু কেনাকাটা করে এইসব ফুল কিনতে আসতে লেট হয়ে গেল। এই যে আমার বাবুসোনা এখানে, সেও জেগে আছে 11টা অবধি। ঠাকুরের কিছু পুজো সামগ্রী আর ফুল কিনে চলে এলাম বাড়ি। এখন বাজে 12টা, মা বসেছে ফুল গাঁথতে। মা কি করছো? ফুল কিনে মা মালা বানাচ্ছে। চলো আমিও যোগদান করি। এই যে নাতির জন্য মালা গাঁথছি। কেন হঠাৎ নাতির জন্য মালা গাঁথতে গেলে কেন? এখানে মালা পাওয়া যায় না। রাত্রি 12টা বাজে এখন, আমরা এখন এই মালা গাঁথতে বসেছি। কালকে যাব আমরা পাপাকে নিয়ে মন্দিরে অন্নপ্রাশনের জন্য। এই যে ফুল, মা গাঁথছে মালা। আর এই যে আমার সোনা পাপা, সোনা পাপা কত সুন্দর সুন্দর জিনিস পরেছে, দেখো সবাই। দুবাই যাবে থেকে ওম হওয়ার পর এসেছি, কিছু সমালোচকদের কথা আমার কানে এসেছে, যেমন মা আর শাশুড়ি মাকে আমি নাকি ওমকে দেখাশোনা করার জন্য, বাড়ির কাজ করার জন্য এসেছি। সত্যি বলতে ওমকে দেখাশোনা করা সব থেকে বেশি আমি ভালো পারি, আর আমি কারোর ওপর ভরসাও করতে পারি না। বাড়ির কাজ আমার রান্না করার জন্য লোক আছে এখানে, এবং বাড়ির টুকটাক যাবতীয় যা কাজ, সেটা আমার কাছে অন্তত কাজ বলে মনে হয় না। জানি না মানুষ কেন এই ধরনের মন্তব্য করে। এখন আমার মা আর তার জামাই মিলে ওমের জন্য মালা গাঁথতে বসেছে। যারা এরকম সমালোচনা করছেন আমাদের নামে, একবার ভেবে দেখুন তো, যদি সত্যি আমি আমার মা আর শাশুড়ি মাকে শুধুমাত্রই কাজের লোক বানিয়ে আনতাম, তাহলে দুবাইয়ে এত টাকা খরচা করে তাদের ঘোরাতাম কেন? এখানে ফুল প্রিপারেশন চলছে, এখানে আয়রন চলছে বাবুর, আর সে সেখানে পিছনে উল্টে খেলা করছে। দেখছে দুই হাতে কি পড়েছে, হাতটাকে ক্রমাগত নাড়িয়ে যাচ্ছে। পাপার ব্রেসলেটটা সেট করছে, ছোট করছে, আর ওই পাশে ক্রমাগত হাতটাকে নাড়িয়ে যাচ্ছে। হাতে নতুন জিনিস পড়েছে, ইরিটেশন হচ্ছে হয়তো। সুন্দর হয়েছে, কিন্তু অনেক বড় লাগছে জানলে, অনেকটাই বড় লাগছে। মানে নিচের এই ঝোলাটা অনেকটা বড় হয়ে গেছে। ও কি মিষ্টি লাগছে রে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এইবার ঠিক আছে, দেখাও যাবে। ছোট করার পর এবার ভাল লাগছে। দিল 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 দিল, যা 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 যা, একদিনেই শেষ, যা গোলাপ ঝরে গেল। সব কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে বেজে গেল রাত 2টো। কালকে সকাল সকাল উঠে আবার আমাদের বেরোতেও হবে। ওকে দেখো না, হাতে এইসব পরিয়ে দিয়েছি, প্রথমবারের মতো এইসব পড়ছে তো, তাই দেখছে কি সব পরিয়ে দিল মাম্মা। বলো হাই, গুড মর্নিং সবাইকে। এই দেখো আমরা আজকে সবাই মিলে মন্দিরে যাচ্ছি। কেন না, আমি আজকে ভাতু ভাতু খাবো। আজকে আমার ওম ঠাকুরের হাতে প্রথম ভাত খেতে চলেছে। আমরা সবাই মিলে যাচ্ছি একটা মন্দিরে দুবাইয়ের। চলো দেখাচ্ছি কিরকম হয় সেখানে। পাপা একটু এদিকে তাকিয়ে দাও। পাপা, এই যে পাপা, এই যে গ্র্যানি। পাপা এখন খুব সিরিয়াস হয়ে আছে। এই তো দেখি, এই তো ও বাবা, আমার বেটুও দেখছে বাবাকে। হিরো হিরো বেটু। এইটা দেখুন, এটা দুবাইয়ের ভীষণই ফেমাস কালচারাল ল্যান্ডমার্ক। এটার নাম হলো ক্লক টাওয়ার। তো এরকম অনেকগুলো পরপর পরপর রয়েছে রোডেতে। আর এখন দেখতেই পাচ্ছেন কটা বাজে, সকাল 10টা বাজে। আমাদের মন্দিরে পৌঁছে যাওয়ার কথা ছিল 10টাতে। এত জ্যাম পাচ্ছি আমরা এই জায়গাটাতে, তো সেই কারণে লেট হয়ে গিয়েছিলাম। এসে গেছি অলরেডি
মন্দিরের কাছাকাছি আশেপাশে অনেক ফুলের দোকান, তারপরে ঠাকুরের সামগ্রীর জিনিসপত্র বিক্রি হচ্ছে। যে মা, সৌম আর আমাদের ওম এখানে ঘুমাচ্ছে। সামনে মন্দিরের চত্বরে প্রায় ঢুকে গেছি, এখনো মন্দিরের সামনাসামনি আসিনি। ফুলের দোকান টোকানগুলো সব দেখতে পাচ্ছি। দুবাইয়ে এগুলো দেখছি তো আর খুব ভালো লাগছে দেখতে, মানে এইসব ফুলের দোকান আশেপাশে তো কখনো দেখিনি, দারুণ লাগছে। বাঁদিকেই রয়েছে মন্দির প্রাঙ্গণ। এটা হলো একটা কৃষ্ণ মন্দির, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান কালচার ফলো করা হয় এই মন্দিরের ভেতর। আমরা মন্দিরের যে ভাগটায় ঢুকলাম এটার নাম হলো শ্রীনাথজি হেভেলস। মন্দিরে ঠাকুরকে ভোগ প্রদর্শন চলছে, এছাড়াও ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, বাট ভেতরটা ছবি তোলা যাবে। এইখানটায় দেখুন কিছু জিনিসের চার্জেস লেখা আছে। এই যে রাজভোগ যেটা 162.75 দিরহাম। তো এটাই হলো আজকের ওমের অন্নপ্রাশনের পুজোর প্যাকেজ, অর্থাৎ ইন্ডিয়ান রুপিজে ওই 3800 মতো পড়ছে। এখানে প্রত্যেকটা পুজোই এইভাবে প্যাকেজ সিস্টেমে দিতে হয়। এখানে মা অন্নপ্রাশনের খাবারের থালাটা সাজিয়ে নিচ্ছে, আমি একটু ফটোগ্রাফি করছি। এক্ষুনি পুরোহিত মশাই আসবে। আমরা কিছুক্ষণ ঠাকুরের সামনে বসেছিলাম, ওখানে আমাদের কুপনটা নিয়ে নিল এবং আমাদেরকে এই জায়গাটায় ওয়েট করতে বলল। আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু ওমের এই জামাটা ইন্ডিয়া থেকে এনেছিলাম আগের থেকেই ভাবনা চিন্তা করে। ওমের আর ওমের পাপার এই পাঞ্জাবিটা কাস্টমাইজ করা, রং তুলি পেজ থেকে নিয়েছি, আমি বলে দিলাম না, কোনো প্রমোশনাল অ্যাড নয়। আমার খুব ভালো লেগেছে ওদের কাজ এবং কাপড়ের কোয়ালিটিও ভীষণ সুন্দর। আমার ব্লাউজ, ওমের পুরো পাঞ্জাবি সেট আর সৌমর পাঞ্জাবি, তিনটেই রং তুলি থেকে নেওয়া। আর ওমের পাঞ্জাবিতে আদরের আধ্যাত্ম কথাটা লেখা আছে, ফুলে চাপা পড়ে গিয়েছে। পুরোহিত মশাই অলমোস্ট চলে এসেছেন। আমরা তার আগে একটু স্টিল ফটো নিচ্ছিলাম, কারণ পরপর অন্নপ্রাশনের লাইন পড়ে গিয়েছে, মানে এরপর আরও একটা কাপল রয়েছে, তারা তার ছেলে মেয়েকে নিয়ে করবে, সেই জন্য আমরা সময় পাবো না। আর পুরোহিত মশাই ভীষণই কোঅপারেটিভ, উনি লাস্টে নিজে আমাদেরকে আবার ফটো তুলে দিলেন। এর মধ্যে আবার ওমের ঘুমও পেয়ে গেছে। ওমের ঘুম পেলে ও চোখ ঘষে, একটু আগেই ও চোখ ঘষছিল ঘুমের জন্য। কিন্তু যাই হোক, আজকের পুজো সত্যিই খুব ভালোভাবে মিটেছে। একটা কথা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, ওমের এই পুরো ড্রেসটার সাথে আমি চেয়েছিলাম একটা সাদা ছোট্ট টোপর পরুক, কিন্তু এই টোপর এখানে দুবাইতে আমি কোথাও পাইনি। হাতে সময় ছিল না বলে আমি নিজে হাতে আর বানাতে পারলাম না। কিন্তু ওর নেক্সট একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান রেখেছি, যেখানে সবাইকে ইনভাইট করেছি, কাছাকাছি যারা পরিচিত রয়েছে দুবাইতে। তো সেই অনুষ্ঠানটাই কিন্তু আমি ওকে এই ড্রেসটাই পরিয়েছি, সাথে আমার হাতের তৈরি সাদা টোপর। অন্নপ্রাশনের পুজো শুরু হয়ে গেছে। আসলে সব কিছুর তো একটা সময় থাকে। এতক্ষণ পর্যন্ত চলছিল ঠাকুরের ভোগ নিবেদন, সেই জন্য আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল। এবার ঠাকুরের ভোগ নিবেদনের পর সেই ভোগের কিছুটা অংশ অন্নপ্রাশনের জন্য রেখে দেওয়া হয়। এবং এই যে প্যাকেজ বললাম, এই প্যাকেজে কিন্তু আমাদের কিছুই লাগে না, সম্পূর্ণটাই প্রোভাইড করে মন্দির পক্ষ থেকে। এই যে ভোগটা দিচ্ছে, ওকে খাওয়াচ্ছে, এটা মন্দিরেরই পুরোহিতদের দ্বারা তৈরি ভোগ। তো আমি নিয়ে এসেছিলাম যেটা, সেটা ঠাকুরমশাইকে বলার পর উনি বললেন না, কোনো অসুবিধা নেই, এই ভোগটাও খাওয়ানো হবে, বাড়ির ভোগও এখানে ঠাকুরের হাতে খাওয়ানো হয়। মিষ্টি মিষ্টি বলে বেশ সুন্দর খেয়ে নিচ্ছিল কিন্তু আমাদের ওম। প্রথমবার কিন্তু ওর কোনো খাবার খাওয়া, এর আগেও কোনো সলিড খাবার খায়নি। ঠাকুর বললেন এটা নাকি সুজি, গাওয়া ঘি আর গুড় দিয়ে তৈরি, তাই বাচ্চার এতে কোনো ক্ষতিই হবে না। পরে তিনি আমাদের ভোগটাও ওকে খাইয়ে দিলেন আর আমাদেরকেও বললেন একটু একটু করে ওকে খাইয়ে দিতে।
ঠাকুরমশাই নিজেই বললেন ফোনটা দিন, আমি ভিডিও করে দিচ্ছি আপনাদের সবার একসাথে। কি ভালো লাগলো তখন কথাটা শুনে। যাই হোক, উনি আমাদের তিনজনের ফটো তুলে দিলেন, ভিডিও করে দিলেন, শেষে সবাইকে আশীর্বাদ করলেন এবং খুব সুন্দরভাবে আজকের পুজো সম্পন্ন হলো। সত্যি বলছি, মনটা ভরে গেল। এই দেখুন, এইদিকে সাউথ ইন্ডিয়ান একটা কাপল ওয়েট করছিল তার বেবিকে নিয়ে তাদের অন্নপ্রাশনের পুজোর জন্য। মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা এখন বেরোবো। পুজো শেষ, আমরা এখন বেরোচ্ছি। এই যে আমাদের ওমের পুজো হয়ে গেছে, ওরা এখন ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। চলো টাটা। খুব সুন্দরভাবে সবকিছু মিটে গেছে। বাইরেটা প্রচন্ড গরম। ওমকে মন্দিরের ওখান থেকেই আমি একেবারে ব্রেস্ট ফিড করিয়ে নিয়ে এবার আমরা একটু খেতে বসেছি। আজকে আমার উপোস ছিল এতক্ষণ অবধি, এবার আজকে সবাই মিলেই নিরামিষ খাচ্ছি। নিরামিষ রেস্টুরেন্ট খুঁজে তারপর খাওয়া শুরু হয়েছে। ভাবতেই পারছেন দুবাই নিরামিষ রেস্টুরেন্ট পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যদিও এটা সাউথ ইন্ডিয়ান টেম্পল ছিল, তাই আশেপাশে সাউথ ইন্ডিয়ান খাবার আমরা অনায়াসেই পেয়ে গিয়েছিলাম, অসুবিধা হয়নি। ধোসা আর পরোটা দিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট হলো। তবে সব কিছুতে একটু ওই নারকেলের তেলের গন্ধটা একটু অসুবিধাজনক লাগলো, আদারওয়াইজ টেস্ট পারফেক্ট। এই দেখো আমাদের প্রসাদ দিয়েছে, এগুলো 4 জনের, এই দুটো মিলিয়ে একটা প্রসাদ। 4 জনের নয়, 4 জনের 4টে এরকম প্যাকেট দিয়েছে, এরকম 4টে প্যাকেট। হ্যাঁ, রেখে দাও, এত দেখাতে হবে না। এটার মধ্যে কি আছে একবার বের করো তো, আমিও দেখিনি। একটা নাটস দিয়েছে, একটা খেজুর দিয়েছে, আমন্ড আর খেজুর দিয়েছে। ও এটা গজা দিয়েছে, ভালোই দিয়েছে প্রসাদ, খারাপ না, শুকনো প্রসাদ। কেমন খেতে? পুরীর মতো? পুরীর ভালো খেতে? বাহ, পরে খাবো, এখন আমরা সবে খেয়েছি। গত সন্ধে থেকে খাটাখাটনির পর, রাত্রেবেলা অনেকক্ষণ জাগার পর, সকালবেলা না খেয়ে এতক্ষণ ছিলাম, তারপর ওই খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই তাড়াতাড়ি বাড়ি এসে সারা সন্ধে আমরা করছিলাম পরের দিনের প্রিপারেশন, অর্থাৎ ওমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটার প্রিপারেশন। পরের দিনের অনুষ্ঠানের ব্লগ আসছে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।